খুব কম সময়ে আর অল্প পরিশ্রমে যদি মজাদার এই মিষ্টি তৈরি করে নেওয়া যায় তাহলে যে কেউ যখন তখন এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে। আসসালামু আলাইকুম, সবাইকে আমার আরও একটি রেসিপিতে স্বাগতম। আমার আজকের রেসিপি নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। আর এই কাঁচাগোল্লা তৈরি করা এতটাই সহজ, যে কোনো মিষ্টির চেয়ে এই মিষ্টিটা তৈরিতে অনেক বেশি সময় কম আর পরিশ্রমটাও কম লাগে। খুব সহজ রেসিপিতে মিষ্টিটা তৈরি করে দেখিয়ে দেব। যারা মিষ্টি খেতে আগ্রহী না বা কম পছন্দ করেন তারাও মিষ্টিটা তৈরি করতে আগ্রহী হবেন। এখানে আমি ছানাটা তৈরি করে নেবার জন্য 2 টেবিল চামচ ভিনেগারের সঙ্গে 2 টেবিল চামচ পানি মিশিয়ে একটা সাইডে রেখে দেব। আগে থেকেই জালির উপর একটা সুতি কাপড় বিছিয়ে রাখব, যাতে দ্রুত ছানাটা ছেঁকে নেওয়া যায়। এখানে ছানা তৈরিতে আমি 1.5 লিটার ফুল ক্রিম গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা অনবরত চুলোয় দিয়ে নাড়তে থাকতে হবে। একটা বলক আসার সাথে সাথেই অল্প অল্প করে ভিনেগারের পানিটা আমি দিব। এখানে ছানাটা কেটে নেওয়ার জন্য আমার পুরো ভিনেগারের পানিটাই লেগে গেছে। এই যে এখন ছানা থেকে সবুজ পানি বেরিয়ে গেছে, এটা খুব দ্রুত ছাঁকনিতে আমি ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নেওয়ার পর ভালো করে খুব দ্রুত ঠান্ডা পানিতে ধুয়ে নেব, যাতে ভিনেগারের স্মেলটা সরে যায়। দুধটা যখন বলক এসেছে ঠিক তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে ছানাটা কেটে নিয়েছি। আর এই যে ছানাটা ছাকার পর এইভাবে করে চালুনের উপর আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। এটাকে খুব চাপাচাপি করার কোনোই প্রয়োজন নেই, আধ ঘন্টার জন্য এভাবে রেখে দিলেই হবে। এই যে আধ ঘন্টা পর আমার ছানাটা এইরকম হয়েছে। এবার ছানার বলটা ভেঙে আমি মথে নিচ্ছি। খুব চেপে চেপে মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা হাতে মথে নিলে হবে। ভালো করে মথে নেওয়া হলে দুইটা ভাগ করে নিচ্ছি। এক ভাগে আমি হাফ টেবিল চামচ চিনি দিয়ে আবারও ভালো করে মথে নিচ্ছি। চিনিটা যেন ভালো মতো ছানার সঙ্গে মথে যায়। এবার বাকি ছানাটায় হাফ টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে চুলোয় দিয়ে দিচ্ছি। চুলোয় দিয়ে ভালো করে এটাকে নেড়ে কনডেন্স মিল্কটা মিক্স করে নেব। হাফ টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে এটা শুকনো করে একেবারে যখন প্যানের গা থেকে উঠে আসবে সেই সময় নামিয়ে একটু গরম থাকা অবস্থাতেই আগের ছানার সঙ্গে ভালো করে মথে নিতে হবে। এইভাবে ভালো করে দুটোকে একসঙ্গে মথে নিতে হবে, যাতে সফট হয়ে যায়। এরপর লম্বা একটা শেপ দিয়ে হাতের সাহায্যে মিষ্টি তৈরির জন্য বল বল করে নিচ্ছি। এইভাবে গোল গোল করে মিষ্টিটা আমি তৈরি করে নিচ্ছি। 1.5 কেজি দুধে আমার এখানে প্রায় 8টি মিষ্টি হয়েছে। আমি এখানে 8টি মিষ্টি তৈরি করেছি, আপনারা এর চেয়ে ছোট কিংবা বড় করে তৈরি করে নিতে পারেন।
সবগুলো মিষ্টি আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এরপর 2 টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে মিষ্টিগুলো আমি গড়িয়ে নেব। আমার কাছে মাওয়া ছিল না, তাই আমি গুঁড়া দুধে মিষ্টিগুলো গড়িয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি মাওয়া থেকে থাকে তাহলে মাওয়া দিয়ে মিষ্টিগুলো গড়িয়ে নিতে পারেন। সবগুলো মিষ্টি এক এক করে আমি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা খাওয়ার জন্য আর বাইরে থেকে কিনে আনতে হবে না। ঘরেই যদি এত সহজে তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাইরে থেকে কেন কিনে আনবো। ঘরে নিজে তৈরি করেই যে কোনো অতিথি আপ্যায়নের জন্য ফ্রিজে রেখে দিতে পারি। খুব সহজ করে কাঁচাগোল্লা রেসিপিটি করে দেখিয়েছি। এখন যে কেউ ঘরেই তৈরি করে নিতে পারবে এই নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। এর স্বাদ অতুলনীয়। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। চাইলে ফেসবুকেও ফলো দিয়ে রাখতে পারেন। মিষ্টিটা তৈরি করার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন তৈরি করেছিলাম তখন কিছুটা সফট ছিল। এখন ফ্রিজে রেখে দেওয়ার পর কিছুটা শক্ত হয়ে গেছে। এই যে মিষ্টিটা কেটে দেখাচ্ছি আমি, এটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ। এটা ঘরেই তৈরি করে যে কোনো অতিথির জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন।